আসন্ন শারদীয় দুর্গোৎসব 2025 উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গোৎসব 2025 উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে মতবিনিময় সভায় জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভয় কুমার রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ও সমাজসেবক নারায়ণগঞ্জ 5 আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীমতী অর্পণা রায় দাস। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি প্রধান বক্তা সহ আমন্ত্রিত অতিথি বৃন্দের হাতে ফুলের শুভেচ্ছা তুলে দেন পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। আলোচনা পর্বে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা বিধান করা এবং সকল ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা শ্রীমতী অর্পণা রায় দাস। তখন কি আপনারা পারতেন না সবাই মিলে প্রতিবাদ জানাতে? আজ কিন্তু আমি আমার দলের কথা চিন্তা করছি না। আজ আমি কোনো কথাই চিন্তা না করে যেখানে সনাতনীদের উপর কোনো কিছু ঘটার চেষ্টা হচ্ছে আমি পাশে দাঁড়াচ্ছি। আমি সব সময় শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণে কাজ করে যাচ্ছি। আমি মুসলিম ভাইদের পাশে থাকি। আমার ভাইয়েরা ভাই বোনেরা কখনো বিপদে পড়লে রাত বিরাত আমার ফোন বন্ধ থাকে না, দৌড়ে ছুটে যায়। তাহলে আজকে কেন আপনারা এত কাদা ছোড়াছুড়ি করছেন? আজকে এই দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে 5ই আগস্ট পট পরিবর্তন হয়েছে ছাত্র জনতার রক্তের বিনিময়ে। সেখানে আমাদের সন্তানরা রক্ত দিয়েছে। আজকে এই পট পরিবর্তনের পর ডক্টর ইউনূস সরকার এই দেশের হাল ধরেছে। তাকে আমরা কোথায় সাহায্য করব? অথচ দূর থেকে তাদের বিরুদ্ধে আবার কাদা ছোড়াছুড়ি করি। তাহলে আমাদের ভোটের অধিকার কিভাবে ফিরে পাবো? সামনে একটি সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে আপনি আপনার ভোটটি দিতে পারবেন, আপনার স্বপ্ন পূরণ হবে। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাসুদুজ্জামান মাসুদ। যারা জাতীয়তাবাদীতে বিশ্বাসী সেই তারা এবং যারা যে কোনো দলের সদস্য এখানে আছে সবাই মিলে আমরা একে অপরের পাশে থেকে এই পূজাকে সাফল্যমণ্ডিত করব। আমাদের তো দরকার নাই পুলিশ আসবে পুলিশের কাজে, প্রশাসন আসবে প্রশাসনের কাজে, বা আমরা দেখিয়ে দিব আগে যেরকম বিগত দিনে আমরা করেছি যে আমরা একে অপরের বহু ধর্মে বিভক্ত হতে পারি কিন্তু জাতি কিন্তু একটা। আমাদের কিন্তু লজ্জায় নাক কেটে যাবে। আপনারা কেউ কেউ বলেছেন এই মঞ্চ থেকে যে যদি আমাদের কোনো অসচ্ছল মন্দির বা পূজা কমিটি বা পূজার লোকজনরা করতে পারতেছে না, ইনশাআল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করব আমরা সেগ্রিগেট করতে তাদের কোথায় সমস্যা হচ্ছে আপনাদেরকে নিয়ে আমরা সমন্বয় করব, আমরা আমাদের চেষ্টা করব। কোন ধরনের যদি মনে করেন যে আমরা তো থাকবোই, ডেফিনেটলি থাকবো, কারণ এই উৎসব এই উৎসব বাংলাদেশী জাতি। আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো এবং আনন্দ উপভোগ করবো এবং আমরা মন্দিরে ইনশাআল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করব। আপনাদের এই উৎসবে আমরা পাশে থাকবো, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবো। আমাদেরকে কেউ কখনোই বিভেদ বিচ্ছেদ করতে পারবেন না এবং আপনারা সাবধান থাকবেন। ষড়যন্ত্রকারীরা কিন্তু এখনো ঘাপটি মেরে বসে আছে। যে কোনো উপায়ে এই পূজা যাতে আমরা কোথাও নষ্ট
করতে পারি তারা কিন্তু ষড়যন্ত্র করছে। ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সবাই ঐক্যবদ্ধভাবে আপনারা এই ষড়যন্ত্রকে রুখে দেবেন। সমাপনী বক্তব্য রাখেন মতবিনিময় সভার সভাপতি অভয় কুমার রায়। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।